আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ, যা না টেনে দেখার চেষ্টা করবেন। প্রথমটি হচ্ছে ইন কনসিডারেশন অফ বা কনসিডারেশন সামথিং, বিবেচনায়। হচপচ জগা খিচুড়ি, মানে এই হচপচ অফ আইডিয়াস, মানে জগা খিচুড়ি কোন সিদ্ধান্ত। লিভ নো স্টোন আনটার্ন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, প্রচুর ব্যবহৃত হয়। অথবা স্পেয়ার নো পেন্স, চেষ্টার কোনো ত্রুটি না রাখা। ইন দ্য গাইজ অফ অর্থ হচ্ছে ছদ্মবেশে। কিপ লেট আওয়ার্স মানে অধিক রাত জাগা, মানে বার্ন দ্য মিডনাইট ক্যান্ডেল, মিডনাইট ওয়েল। অথবা স্টাডি অথবা ওয়ার্ক টিল লেট অ্যাট নাইট, মানে রাত জেগে পড়াশোনা করা বা কাজ করার ইংরেজিটি হচ্ছে কিপ লেট আওয়ার্স অথবা বার্ন দ্য মিডনাইট ওয়েল। এখন এক্সাম্পল ফলো করি আমরা। ইন কনসিডারেশন বা কনসিডার সামথিং, তার বয়সের কথা বিবেচনা করে তাকে ক্ষমা করে দেওয়া হলো। আচ্ছা, কোনো কিছু বিবেচনা করে তাকে ক্ষমা করে দিল, তাকে ক্ষমা করে দিলে এটা নিয়ে আগে আমরা তাহলে হি ওয়াজ পার্ডনড, প্যাসিভ ভয়েসে দিয়ে হয়েছিল হি ওয়াজ পার্ডন ইন কনসিডারেশন অফ হিজ এজ অথবা কনসিডারিং হিজ এজ, তার বয়সের বিবেচনা করে তাকে মাফ করে দেওয়া হয়েছিল। অথবা এই সমস্ত বাক্যগুলোকে সামনে দেওয়া যেতে পারে, এরকম হতে পারে ইন কনসিডারেশন অফ হিজ এজ অথবা কনসিডারিং এজ, এই বাক্যটা চলে যাবে হি ওয়াজ পার্ডনড। আচ্ছা, এখন আসি হচপচ জগা খিচুড়ি বা এই হচপচ অফ আইডিয়াস। তার বক্তৃতা ছিল একটা জগা খিচুড়ি, বিস্তারিত কিছুই ছিল না। এই হচ্ছে সেন্স। তার বক্তৃতা ছিল একটা জগা খিচুড়ি, মানে আজে বাজে ছিল, মানে বোঝা যায় না, কিছু জানা, বিস্তারিত কিছু ছিল না। হিজ স্পিচ, তার বক্তৃতা ছিল ওয়াজ এই হচপচ। তার বক্তৃতা ছিল একটা মানে জগা খিচুড়ি, যেটা কিছুই বোঝা যাচ্ছিল না। হুইচ এক্সপ্লেইনড নাথিং, এইটা হচ্ছে ভার্বটি, যেটা কারণে কিছুই বোঝা যাচ্ছিল না। আচ্ছা, এই প্যাটার্নটা দেখবেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা এটা এক্সাম্পল। এখন আসলে লিভ নো স্টোন আনটার্ন আর স্পেন্ড নো পেন্স, চেষ্টা কোনো ত্রুটি না রাখা। তুমি আসলে সরি ইন দ্য গাইজ অফ ছদ্মবেশে, কোনো ইন দ্য গাইজ অফ, আচ্ছা তুমি আসলে বন্ধুর বেশি একটা শয়তান। ইউ আর রিয়েলি এ রগ, এই রগ অর্থ হচ্ছে শয়তান বা ডেভিল। ইন দ্য গাইজ অফ এ ফ্রেন্ড, তাহলে হচ্ছে বন্ধুর বেশে, এটার ইংরেজি হচ্ছে ইন দ্য গাইজ অফ এ ফ্রেন্ড, বন্ধুর বেশে তুমি একটা শয়তান। এখন আসে লিভ নো স্টোন আনটার্ন স্পেন্ড নো পেন্স, চেষ্টার কোনো ত্রুটি না রাখা, মানে সব ধরনের চেষ্টা করা আর কি। আচ্ছা, তাকে সাহায্য করার ক্ষেত্রে আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, মানে রাখিনি, রেখেছিলাম না। তাহলে এটা পাস্ট টেন্স লিভের, LEAVE, এই লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। তাহলে কি হবে, আই লেফট নো স্টোন আনটার্ন, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। অথবা আই স্পেয়ারের জায়গায় স্পেয়ার করলো পাস্ট টেন্স, স্পেয়ার নো পেন্স, কী করার জন্য, তাকে সাহায্য করার ক্ষেত্রে, টু হেল্প হিম, সাহায্য করার ক্ষেত্রে, তাকে সাহায্য করার ক্ষেত্রে, তাকে সাহায্য করার ক্ষেত্রে আমি চেষ্টা কোনো ত্রুটি রাখিনি, মানে আই লেফট নো স্টোন আনটার্ন অথবা আই স্পেয়ার নো পেন্স টু হেল্প হিম। আচ্ছা, এখন আসি রাত জেগে কাজ করা বা পড়াশোনা করা যায়। একটা হচ্ছে কিপ লেট আওয়ার্স, একটা হচ্ছে বার্ন দ্য মিডনাইট ওয়েল। আচ্ছা, আরটা হচ্ছে বলা যেতে পারে স্টাডি অথবা ওয়ার্ক আনটিল লেট অ্যাট নাইট। এখন লাস্ট এক্সাম্পলটা আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বই পড়ুয়া ছেলেটি অনেক রাত জেগে বা রাত পর্যন্ত লেখাপড়া করে। এই বই পড়ুয়া হচ্ছে দ্য স্টুডিয়াস বয়। স্টুডিয়াস মানে যে প্রচুর পড়াশোনা করে, এটা একটা অ্যাডজেক্টিভ, এটি একটি অ্যাডজেক্টিভ। বার্নস দ্য, যেহেতু থার্ড পারসন এই জন্য এস যোগ হলো, তো বার্নস দ্য মিডনাইট ওয়েল অথবা কিপ লেট আওয়ার্স। আশা করি আপনাদেরকে লেসনটি সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছে আমি। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি করে, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যদের কাছে দ্রুত পৌঁছায় এবং তারা উপকৃত হয়, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।